মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি 30 থেকে 32টা মতো বেবি সুইটস বানিয়ে দেখাবো। বেবি সুইটস বা এগুলোকে ছোট মিষ্টিও বলা যায়, খেতে কিন্তু খুব টেস্টি হয়। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আর যেই কাপের গুঁড়ো দুধ নিয়েছি সেই কাপের হাফ কাপ নিয়ে নেব ময়দা। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণ যেন বেশি না হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের বদলে আপনারা বাটার কিংবা সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে বেশি ভালো হয়। একটা ডিমকে খুব সুন্দর মতো ফেটিয়ে নিয়ে আমি হাফটা দিয়ে দিয়েছি, পুরোটা দিইনি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো উপকরণগুলোকে খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যেন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মেশানো হয়ে যায়। এই তো খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে খুব সফট নরম একটা ডো, মানে নরম আর চ্যাটচ্যাটে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে জলের বদলে দুধও দিতে পারেন, তবে আজকে আমি জল দিয়ে এটা বানিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা চ্যাটচ্যাটে আর নরম ডো বানিয়ে নেবেন। ডোটা যেন বেশি শক্ত না হয়, একটু নরম হলে কিন্তু মিষ্টিগুলো বেশি সফট হবে। এই তো অল্প অল্প জল দিয়ে একটা চ্যাটচ্যাটে আমি ডো বানিয়ে নিয়েছি। দেখুন এরকম করে হাতে চিপকিয়ে লেগে আসবে, মানে ডো আপনার পারফেক্ট রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে যায়। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। হাতে সামান্য নিয়ে নিলাম ঘি। ছোট ছোট লেচি করে, মানে ছোট ছোট অল্প অল্প ডো নিয়ে এই তো হাতে এইভাবে নিলেই কিন্তু বেবি সুইটসগুলো খুব ভালো মতো রেডি হয়ে যায়। আপনারা চাইলে গোলও করে নিতে পারেন কিংবা লম্বালম্বিও করতে পারেন। আমি আজকে 2 রকমভাবে বানিয়ে দেখাবো। কিছুটা গোল করে নিয়েছিলাম আর কয়েকটা আমি লম্বালম্বি করেও আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এইরকম ছোট ছোট করে নিতে পারেন। এইরকম ছোট ছোট করে নিলেও কিন্তু দেখতে ভালো লাগে। আমি এক এক করে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। আর এই দিকে কিন্তু একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যেন একদমই বেশি গরম না হয়, হালকা একটু গরম করে নিয়ে এক এক করে মিষ্টিগুলো বানাবো আর তেলের মধ্যে ছেড়ে দেব। এই তো এক এক করে মিষ্টিগুলো বানিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিন্তু অনবরত নেড়ে নেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এক সাইড হলে কিন্তু খুব ভালো মতো, অনবরত নাড়লে পুরো সব সাইডে খুব সুন্দর মতো কালার চলে আসবে। আর এগুলো আপনারা চাইলে 2 কালার করেও নিতে পারেন। একটা বেশি কালার করে নেবেন আর আরেকটা হালকা কালার করে নিলেও কিন্তু দেখতে ভালো লাগে। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেবি সুইটসগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর দেখতে তো ভালোই লাগে। খুব সুন্দর মতো করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে আপনাদেরকে অনবরত নাড়তে হবে আর ভেজে নিতে হবে। আমি 2 রকমভাবে ভেজে নিয়েছি। একটা একটু বেশি কালার করে নিয়েছি আর একটা কিন্তু অল্প কালার করে নিয়েছি। এই তো এক এক করে সমস্ত মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার আমি একটা শিরা বানিয়ে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম 1 কাপ চিনি আর দিয়ে দেব একটা এলাচ। 1 কাপ চিনির জন্য আমি দিয়ে দেব 2 কাপ জল, মানে চিনি যতটা থাকবে সবসময় জলটা ডবল দেবেন, যেহেতু এই চিনি শিরাটা একটু পাতলাই করতে হয়। চিনি শিরাটাকে 1 বলক নিয়ে পর্যন্ত ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবেন না। আর মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে আপনারা চিনি শিরার মধ্যে দেবেন। গরম মিষ্টি একদমই দেবেন না। যদি গরম অবস্থায় দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন পুরোপুরি শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার চিনি শিরা দিয়ে 4 থেকে 5 মিনিট ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে পুরো 10 মিনিটের জন্য কিন্তু ঢাকনা একদমই খোলা যাবে না। পুরো 10 মিনিট আমি ঢাকনা বন্ধ করে এগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। এই তো পুরো 10 মিনিট আমি রেখেছিলাম। 10 মিনিট পর দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু মিষ্টিগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিলেই কিন্তু খুব সুন্দর মতো রসটা টেনে নেয় ভেতরে আর নরমও হয়। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে আসে না। আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।